27 বছরের প্রকাশ আজ খুব বহু চিন্তিত। 10টা বছর ধরে একটাই স্বপ্ন তার, সরকারি চাকরি। সরকারি চাকরি। আজ তার রেজাল্টের দিন আবার ব্যর্থ। সেই একই প্রশ্ন, এবারও হলো না। এটা শুধু একটা প্রকাশের গল্প না, এটা লাখ লাখ যুবকের বাস্তবতা। কিন্তু প্রশ্ন হলো, সরকারি চাকরি আপনার জন্য স্বপ্ন নাকি ফাঁদ? এই চিন্তাধারা কিন্তু আমাদের নতুন না, ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে গেছে। সরকারি চাকরি মানে ক্ষমতা, দক্ষতা, নিরাপদ। আজও আমাদেরকে শেখানো হয় একবার সরকারি চাকরি বলে জীবনটাই সেট। কিন্তু আমাদের এই সেট ভাবনায় আমাদের রিস্ক নেওয়ার ক্ষমতাটা কমায়া দিয়েছে। বাস্তবটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটা চাকরির জন্য লাখ লাখ আবেদন, আর তাতে সাকসেস রেট 1%-এর কম। আপনি কি সেই রাশে আছেন? এই স্বপ্নর বাজারে বেশি লাভদায়ক করছে কোচিং সেন্টার, যা কয় কোচিং ইন্ডাস্ট্রি। তারা মাসে হাজার হাজার টাকা ইনকাম করে নিচ্ছে আপনাদের কাছ থেকে। তারা বলে নেভার গিভ আপ, কিন্তু এটা বলে না কখন আপনাকে থামতে হবে। এটা হলো সান কস্ট ফ্যাসিলিটি। 3 বছর দেওয়ার পর আপনি ভাবেন এখন ছাড়তে পারি না। এইভাবে আপনার 10টা বছর চলে যায়। আজকের একটা কঠিন সত্য হলো 40%-এর অধিক মানুষ আমরা চাকরির জন্য প্রস্তুত না এবং যোগ্যও না। কারণ আমাদের ডিগ্রি আছে, কোনো দক্ষতা নাই, স্কিল জানা নেই। আপনি কি জানেন? ভিডিও এডিটিং, ভিডিও অ্যানিমেশন, ডাটা এন্ট্রি, এআই টুলস। যখন আপনি মুখস্থ করেছিলেন ইতিহাসের উত্তর, তখন অন্য কেউ স্কিল শিখে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে। আমি বলি না যে চাকরি খারাপ, চেষ্টা করুন, কিন্তু নির্ধারিত সীমা রাখুন। 2-3 বছর ডেডলাইন দিন। যদি না হয় জীবনটাকে অন্য কাজে খাটান, অন্যদিকে আগিয়ে নিয়ে যান। কারণ আপনার জীবন আপনার পরীক্ষার থেকেও অনেক বড়। ভাবুন, আপনি কি স্বপ্নের পিছনে দৌড়াইছেন নাকি একটা ফাঁদে আছেন? যদি ভিডিওটা ভালো লাগছে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন।